আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব সাহেবের ব্যক্তিকেন্দ্রিক ধর্ম কি আমরা যারা রবের শান্তির রাজ্যে মুমিন মুসলিম রয়েছি মানতে পারবো? এই বিষয়টি নিয়ে আমি কয়েকটি আয়াত আপনাদের সামনে তুলে ধরব, তাহলে আপনারা বুঝতে পারবেন আল্লাহ কি বলছেন। প্রথমে আপনার মাথার ভিতরে বসান যে আরবের যে ব্যক্তিকে চিরকাল আপনারা মেনে আসছেন, সাথে তার 4 জন খলিফা, এদেরকে একপাশে রেখে 2 নম্বর সূরা আল বাকারার 134 আয়াত একপাশে রাখেন। তারপরে নিজের মস্তিষ্ককে জিজ্ঞেস করেন যে ইতিহাসের এই পঞ্জতনকে মানতে হবে না কোরআনের এই আয়াতকে মানতে হবে। কোরআনের আয়াতকে যদি প্রাধান্য দেওয়ার শক্তি যা আপনার আমার মধ্যে রয়েছে সেটি না দিতে পারি, তাহলে আমরা ঠিক একটি মূর্তি পূজা করে যাচ্ছি, যা 1400 বছর ধরে মানুষেরা নিজেরা ক্রিয়েট করেছে এবং তার পূজা করেই চলেছে। তো কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 134 এবং 141 এই দুটি আয়াতে একই কথা বলা হচ্ছে, তিলকা উম্মাতুন কাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসালুনা আম্মা কানু ইয়ামালুন। ওরা ছিল দূর অতীতের একটি দল, ওরা চলে গেছে, ওরা যা অর্জন করেছে তার ফল ওরাই পাবে, আর তোমরাও নিজেদের কর্মফল ভুগবে। তাদের কাজকর্ম সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না। এরপরেও যদি আপনি মনে করেন যে না, আমাকে এই আয়াত একপাশে রেখে প্রাধান্য দিতে হবে আবু বকর, ওমর, ওসমান, আলী, এই 4 খলিফাকে, এবং এদের যিনি গুরু, গডফাদার, আরব প্রফেট মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম, এদেরকে প্রাধান্য দিতে হবে, তাহলে আপনার থেকে কোরআনের আয়াত ছুটে গেল। এই আয়াত আপনার জন্য কোনো কাজে আসবে না। এরপরেও আপনাকে 43 নম্বর সূরা আজ-জুখরুফের 36 এবং 37 আয়াত দুটি জানতে হবে। আপনি যদি কোরআনকে ছেড়ে হাদিসের দিকে যান, এই পঞ্জতনের দিকে যান, মোহাম্মদ, আবু বকর, ওমর, ওসমান, আলী, তখন আপনি মনে রাখবেন কোরআন আপনাকে এবং আমাকে আজ 2022 সালে যে খিতাবটি করছে সেটি হচ্ছে ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। 20 নম্বর সূরা তাহা এর 124, 125, 126 এই 3টি আয়াত থেকে আমরা জানবো আল্লাহ বলছেন, যে ব্যক্তি আমার কোরআন থেকে মুখ ফিরে নেবে তার জীবিকা নির্বাহ বড়ই সংকুচিত হবে, আর পরকালে সে অন্ধ অবস্থায় হাজির হবে। তখন সে বলবে আমাকে, হে আল্লাহ, কেন অন্ধ করে হাজির করলেন? আমি তো সবকিছু দেখতাম। আল্লাহ বলবেন, তোমার কাছে আমার আয়াত এসেছিল, তুমি আয়াত ভুলে গিয়েছিলে, তাই আজ তোমাকে ভুলে দেওয়া হচ্ছে। তাহলে কোরআনের মেসেজকে বাদ দিয়ে যদি আপনি মনে করেন যে এই পৃথিবীতে আপনাকে কাল্পনিক কিছু সত্তাকে মেনে চলতে হবে যেগুলি মানুষেরা তৈরি করেছে, আল্লাহ না, তখন আপনাকে এই পৃথিবীতে গরিব থাকতে হবে আর পরকালে অন্ধ হয়ে উঠতে হবে। এবার আসুন 43 নম্বর সূরা আজ-জুখরুফের 36-37 আয়াত দুটিতে আল্লাহ কি বলছেন? ওয়ামান ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিল ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। আর যে ব্যক্তি রহমানের বিশেষ স্মরণ, এই কোরআন থেকে চোখ ফিরে নেয়,
তার উপর একটি শয়তান চাপিয়ে দিয়ে থাকি, সুতরাং সে তার সাথেই থাকে। রহমানের কোরআনের বিশেষ পথ থেকে শয়তান তাদেরকে ফিরিয়ে রাখে, আর ওরা ভাবতে থাকে তারা সঠিক পথেই রয়েছে। তো একজন মানুষ ফলসফা মানে, একজন মানুষ হাদিস ফিকা মানে, উসুল মানে, ইজমা কিয়াস মানে, শানে নজুল এবং তাফসির মানে, কোরআন মানে না। তো আল্লাহ বলছেন এর পিছনে শয়তান লাগিয়ে দেওয়া হয়েছে, আর সে ওই শয়তানিক ভার্সেসগুলি নিয়ে ব্যস্ত থাকে আর মনে করে ওয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, ওরা ভাবতে থাকে তারা সঠিক পথে রয়েছে। তো কোরআন তো আপনাকে আমাকে বলে দিয়েছে আল্লাহ এবং আল্লাহর সকল রাসূলগণের শিক্ষা ব্যবস্থা একটি। এর মাঝে যদি কেউ তারতম্য করে, পার্থক্য করে, তো তাদের ব্যাপারে আল্লাহ কি বলছেন? উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই হচ্ছে পাকা কাফের। প্রমাণ হচ্ছে 4 নম্বর সূরা আন-নিসা এর 150, 151 আয়াত দুটি যদি আপনারা পড়ে নেন তাহলে বুঝতে পারবেন। তো কোরআনের ভিতরে যে নবী এবং রাসূল যারা চিরকাল বিদ্যমান, কোরআন থেকে গ্রাউন্ডে আনার সাথে সাথে ঝগড়া বাঁধবে। কোরআনের নবী কোরআনে রেখে দেন, কোরআনের রাসূল কোরআনেই থাকতে দেন, তাহলে ঝগড়া হবে না। কিন্তু যখন একজন ব্যক্তিকে আপনারা মনে করবেন যে এই হচ্ছে আমাদের রাসূল, কারণ সবাই তাকে মেনে চলেছে, তো 23 নম্বর সূরা মুমিনুনের 34 নম্বর আয়াত স্মরণ রাখতে হবে, যেখানে আল্লাহ বলছেন ওয়ালাইন আতাতুম বাশারাম মিথলাকুম ইন্নাকুম ইযাল খাসিরুন, তোমরা যদি নিজেদের মতো একজন বাশার মানুষকে মেনে চলো তাহলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। তো পৃথিবীর ইতিহাস আজ আমাদেরকে বলছে একজন মানুষ আরব থেকে তাকে রেডি করা হয়েছে, তৈরি করা হয়েছে, তার দিয়ে অনেক কথা বলানো হয়েছে, সেগুলি রেকর্ড করা হয়েছে। এমনকি তার থেকে এই কথাও আমরা তার হাদিসের মাধ্যম দিয়ে জানতে পারছি, লোকটি বলছে আনা খাতামান নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি সকল নবীদের হচ্ছি শেষ, আমার পরে কোনো নবী নেই। কোরআনের কোনো একটি আয়াতের কিন্তু তাফসির নাই এই কথাটি। আজ 200 কোটির কাছাকাছি লোকেরা তাকে মেনে চলছে। তো আল্লাহ বলেন তোমরা যদি নিজেদের মতো একজন বাশার মানুষকে মেনে চলো তাহলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। তো 20 নম্বর সূরা তহা এর 134 আয়াত থেকে যদি আমরা একটু জানি, সেখানে বলা হচ্ছে আর আমি যদি ওদেরকে এর আগেই কোনো আযাব দিয়ে নির্মূল করে ফেলতাম তাহলে ওরা অবশ্যই বলতো হে আমাদের রব, আপনি এর আগে কেন আমাদের কাছে কোনো বার্তাবাহক রাসূল পাঠালেন না, যাতে আমরা আপনার আয়াত মেনে চলতাম অপদস্থ এবং বিপর্যস্ত হওয়ার আগেই। পৃথিবীতে মুসলমান, শিয়া, সুন্নি, সালাফিরা অপদস্থ, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, কারণ এরা আল্লাহ তাআলার আয়াত না মেনে একজন ব্যক্তির পিছনে ছুটছে। তো যখন কোনো ব্যক্তির পিছনে কেউ ছোটে, অন্য ব্যক্তিরা তাদেরকে কবজা করে। তো আজ এই আরবরা ইহুদিদের হাতে, খ্রিস্টানদের হাতে, বৌদ্ধদের হাতে, এমনকি হিন্দুদের হাতে কবজায় চলে গেছে। তো এরা আজ অপদস্থ, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত। সুন্নি মুসলমানদের দেশ পাকিস্তান, সালাফি মুসলমানদের দেশ সৌদি আরব, শিয়া মুসলমানদের দেশ ইরান, এরা একে অপরকে দেখতে পারে না, নিজেরা মারামারি করে, ফতোয়াবাজি করে, মাথা কাটাকাটি করে। তো এই কোরআনের যখন 43 নম্বর সূরা আজ-জুখরুফের 31 আয়াত দেখবেন, সেখানে কি লেখা রয়েছে? ওয়াকালু লাউলা নুজ্জিলা হাযাল কুরআন আলা রাজুলিম মিনাল ক্বরিয়াতাইনি আযীম, আর মানুষেরা বলে এই কোরআন সেই বিশেষ দুটো জনপদের একটি বিশেষ ব্যক্তির কাছেই কেন নাজিল হয় না? আর এই বিশেষ জনপদ মক্কা আর মদিনা। কোরআন কখনো বলেনি মক্কা আর মদিনার বিশেষ কোনো একজন ব্যক্তির ওপর এটি নাজিল হয়, কখনো বলেনি। কিন্তু এদের দাবি হচ্ছে তার উপরেই নাজিল হয়েছে। আর যাকে বিশেষ ব্যক্তি বলা হচ্ছে মূলত কোরআনের দৃষ্টিতে সেই লোকটি বিশেষ ব্যক্তি না।
তো রহমানের বান্দা হলে আপনি জানবেন সবসময় শয়তান আপনার এবং আমার শত্রু। আর শয়তান এবং ইবলিসকে যখন আপনি চিনতে পারবেন, তখন আপনার জীবনে কোরআন মানতে কোনো বাধা অন্তত থাকবে না। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন।